নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগতম। আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর আজ আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব। ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এবং ডব্লিউবিসিএস মেন্সে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মোট কত নাম্বার আসে আমরা আজ ডিটেলসে আলোচনা করব। প্রিলিমস দেখব, মেন্সের প্রত্যেকটা পেপার ওয়াইজ আলোচনা করব। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এখান থেকে কি আদৌ কোশ্চেন আসে, নাকি শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিক এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওই পার্টটাতেই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা প্রথমে ডব্লিউবিসিএস প্রিলিমস নিয়ে একটু কথা বলি। ডব্লিউবিসিএস প্রিলিমস নিয়ে আপনারা প্রত্যেকেই জানেন, এক্সাম প্যাটার্নে দেখেছেন 25 নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসার কথা। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি লক্ষ্য রাখি, 25 নাম্বার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে না। ওখানে দেখা যায় যে 20টার কাছাকাছি কোশ্চেন আসে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, আর 5টার কাছাকাছি কোশ্চেন আসে, 5 থেকে 7টা এরকম স্ট্যাটিক জিকে থেকে। কখনো কখনো একটু ভ্যারিয়েশন দেখা যায় যে হয়তো এই যে 25টা কোশ্চেনই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে জিজ্ঞাসা করা হচ্ছে, কিন্তু বাকি যে 5 থেকে 7টা কোশ্চেন স্ট্যাটিক জিকের বলে মনে হচ্ছে, ওই যে স্ট্যাটিক জিকে ওটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বেসড। যেমন ধরুন, আমি ছোট্ট করে এক্সাম্পল দিচ্ছি। ধরুন, ইসরায়েলের প্রেসিডেন্ট বদলানো হলো, ইসরায়েলের প্রাইম মিনিস্টার বদলানো হলো, পরীক্ষায় কোশ্চেন আসলো ইসরায়েলের যে ক্যাপিটাল কি, ইসরায়েলের কারেন্সি কি। তো এই যে কোশ্চেন, এই কোশ্চেনটাকে কিন্তু কখনোই আপনি শুধুমাত্র স্ট্যাটিকের কোশ্চেন বলতে পারবেন। অবশ্যই এটা স্ট্যাটিকের কোশ্চেন, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে এই স্ট্যাটিকের কোশ্চেনটা বা এই টপিকটা উঠেছিল বলেই কিন্তু এটা ইম্পর্টেন্ট হয়ে গেছে। তো এই বেসিসে আমরা কিন্তু বলতে পারি মোটামুটি 20 থেকে 22টা প্রতি বছর কোশ্চেন, 20 থেকে 22টা কোশ্চেন প্রতি বছর কিন্তু ওভারঅল ডব্লিউবিসিএস প্রিলিমিনারিতে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে। বাকি 3 থেকে 4টে স্ট্র্যাটেজিকেতে থাকে। কখনো কখনো আমরা যদি চেষ্টা করি তাহলে সেই স্ট্র্যাটেজিকেগুলোকেও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে রিলেট করতে পারবো, কিন্তু আমি সেটাকেও ধরছি না। আমি ধরে নিচ্ছি 20 থেকে 22টা ওভারঅল একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু ওয়েটেজ থাকে ডব্লিউবিসিএস প্রিলিমিনারিতে, যে ওয়েটেজটা কিন্তু খুব একটা কম নয়। ইভেন ওই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু ভালো নম্বর পাওয়া যেতে পারে। ওই যে 25 নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশন, ওখান থেকে আপনি যদি ভালোভাবে 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 15+ মার্কস পেতে পারেন। এবার ডব্লিউবিসিএস প্রিলিমিনারি দেখেছেন কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনের লেভেল কিন্তু অতটাও বাড়ানো হয়নি। অন্যান্য কোশ্চেনের লেভেল ছিল, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সাধারণত ছিল। কারণ বলছি, এবারে ডব্লিউবিসিএস প্রিলিমিনারিতে আপনি যদি একটু অ্যানালিসিস করেন, স্টুডেন্টের সবচেয়ে বড় প্রবলেম হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং আলাদা করে যে সাবজেক্টের যে জিকে, সেগুলো চিনতে অসুবিধা হয়েছে। তো এই প্রবলেমের জন্য কিন্তু তারা কারেন্ট অ্যাফেয়ার্সকে গুলিয়ে ফেলেছে স্ট্র্যাটেজিকের সাথে, এবং এই জন্যে কিন্তু কিছু প্রবলেম হয়েছে। সেই জন্য কারেন্ট অ্যাফেয়ার্সটা তুলনামূলক কঠিন মনে হয়েছে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অতটাও ডিটেলসে বা ডেপথে গিয়ে করা হয়নি। যেমন ধরুন, ইউপিএসসিতে কোশ্চেন করা হয়। ধরুন, আমি গতকালকে আলোচনা করলাম ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের সেকেন্ড পার্টে, যে প্রধানমন্ত্রী কিষাণ ক্রেডিট কার্ড। তো এর বেসিসে হয়তো 3টে স্টেটমেন্ট দিয়ে দিল, সেটাকে বলা হয় কঠিন কারেন্ট অ্যাফেয়ার্স। যদি জিজ্ঞাসা করা হয় প্রধানমন্ত্রী কিষাণ ক্রেডিট কার্ড, এখানে 2018 সালে কোন কোন নতুন নতুন মেম্বারদের অ্যাড করা হয়েছে, এটা কিন্তু কঠিন কোশ্চেন আমরা কখনোই বলবো না। আপনি যদি কারেন্ট অ্যাফেয়ার্স পড়েন, অবশ্যই আপনার পারা উচিত এটা। তো এই যে গেল ডব্লিউবিসিএস প্রিলিমিনারি। এরপরে আমরা আলোচনা করবো ডব্লিউবিসিএস মেন্স। আপনাদের শুধু মনে হতে পারে যে শুধুমাত্র সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ওই যে পেপারটা, ওই পেপারে 100 নাম্বার থাকে কারেন্ট অ্যাফেয়ার্সের। তো আমি বলি, ওই পেপারের যে 100 নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্সের আপনারা মনে করছেন, ওখানে 100 নাম্বার, সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস স্ট্র্যাটেজিকের পোর্শন থাকে। তো ওই যে 100 নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস স্ট্র্যাটেজিকেটাও আমি যেটা একটু আগেই বললাম, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড থাকে। অর্থাৎ নিউজে যেটা চলছে সেই রিলেটেড স্ট্র্যাটেজিকে কিন্তু বেশিরভাগ সময় জিজ্ঞাসা করা হয়। যেমন ধরুন, কোনো একটা রাজ্যে অনেকগুলো রামসার সাইট উদ্বোধন হয়েছে, নতুন রামসার সাইটের মর্যাদা পেয়েছে কিছু কিছু স্থান, ওয়েটল্যান্ড। এবারে সেই রাজ্যের অন্য কয়েকটি রামসার সাইট থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, সেটাকে কখনোই স্ট্র্যাটেজিকের পোর্শন বলা যেতে পারে না। তো এবার কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিকের পোর্শনটাকে যদি আমরা আলাদা করি, তাহলেই হয়তো দেখবো আমরা 60 to 70 কোশ্চেন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে। স্ট্যাটিকের সাথে 60 to 70 কোশ্চেন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসছে। একটা ওভারঅল আমার অ্যানালিসিসের সাথে অন্য কারোর অ্যানালিসিস কিন্তু পৃথক হতেই পারে। এবার বলি সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে পার্টটা, ওই পার্টে কিন্তু আপনি দেখবেন ওই 100টা কোশ্চেনের মধ্যে অ্যারাউন্ড 20টা কোশ্চেন এমন থাকবে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে রিলেট করছে। তো সেই বেসিসে আমরা যদি বলি, তাহলে কিন্তু 100টার কাছাকাছি কোশ্চেন, 200টার মধ্যে 100টার কাছাকাছি কোশ্চেন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বেসড হয়ে যাচ্ছে। এবারে আসি, ওটা তো গেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট, স্ট্র্যাটেজিকের পার্টের সাথে। হিস্ট্রি এবং জিওগ্রাফি, খুবই ইম্পর্টেন্ট পার্ট হবে হিস্ট্রি এবং জিওগ্রাফি। হিস্ট্রির ক্ষেত্রে আপনাদের মনে হতে পারে হিস্ট্রির ক্ষেত্রে কীভাবে কারেন্ট অ্যাফেয়ার্স বেস কোশ্চেন আসবে। আপনি যে কালচার থেকে পড়ছেন, ইন্ডিয়ান কালচার, সেটাও হিস্ট্রির একটা অংশ। যেমন ধরুন, কুম্ভ মেলা পরীক্ষায় জিজ্ঞাসা করা হলো কত বছর পর পর। এটা আপনি ভাবছেন যে এটা তো স্ট্যাটিকের কোশ্চেন, অবশ্যই এটা স্ট্যাটিকের কোশ্চেন, কিন্তু যদি সেই বছর কুম্ভ মেলা হয় এবং যদি সেই বছরই কোশ্চেনটা আসে, তাহলে কিন্তু সেটা স্ট্যাটিকের কোশ্চেন থাকে না, সেটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এসে যায়। যেমন ধরুন, ভীমবেটকা গুহাতে একটা জীবাশ্ম পাওয়া গেছে। আমার
ইতিমধ্যে সেই জীবাশ্মটার অ্যাকচুয়ালি উচ্চারণটা মনে নেই, তো ওটা আপনি দেখতে পারেন, আমি খুব তাড়াতাড়ি আলোচনা করবো ওটা নিয়ে আবার। তো ওই যে জীবাশ্ম পাওয়া গেছে, এটাকে আপনি হয়তো ভাবছেন এটা কারেন্ট অ্যাফেয়ার্স, হ্যাঁ অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের, কিন্তু এটাকে কিন্তু হিস্ট্রির পার্সপেক্টিভ থেকে আপনাকে কোশ্চেন করা হতে পারে WBCS মেইনস জিএস পেপার 1-এ। আর এই পরিমাণটা কিন্তু জিওগ্রাফির ক্ষেত্রে আরও আপনারা বেশি দেখবেন। যদি হিস্ট্রির ক্ষেত্রে 5টা এরকম কারেন্ট অ্যাফেয়ার্স বেস কোশ্চেন দেখতে পারেন, জিওগ্রাফির ক্ষেত্রে সেখানে 15টা দেখতে পাবেন। জিওগ্রাফির ক্ষেত্রে ধরুন সাইক্লোন হলো, জিওগ্রাফির ক্ষেত্রে ধরুন কোনো না কোথাও আর্থকোয়েক হলো, এই টাইপের প্রবলেম, ফ্লড হলো কোথাও, এই টাইপের প্রবলেম থেকে কোশ্চেন কিন্তু ডিরেক্টলি জিজ্ঞাসা করা হয় জিওগ্রাফিতে। তো আমরা বলতে পারি হিস্ট্রি এবং জিওগ্রাফি মিলে মোটামুটি 15 থেকে 20টা কারেন্ট অ্যাফেয়ার্স বেস কোশ্চেন থেকে আপনারা যদি ভালোভাবে অ্যানালিসিস করেন। আমি আবার বলছি যে আমার অ্যানালিসিসের সাথে অন্য কারোর অ্যানালিসিস কিন্তু নাও মিলতে পারে, তার কারণ প্রত্যেকের কারেন্ট অ্যাফেয়ার্সের পার্সপেক্টিভ আলাদা। আমি এখানে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সকে মিশিয়ে বলছি, কোথাও কোথাও কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকেকে বাদ দিচ্ছি, যেখানে যেটা সুবিধা হচ্ছে সেটা সেভাবে বলে দিচ্ছি। নেক্সট বলবো পলিটি এবং ইকোনমি। তো ইকোনমিতে যে আপনি 100 নম্বর দেখছেন, 100 নম্বরের মধ্যে অ্যারাউন্ড থাকে প্রতি বছর থাকে 50 থেকে 55 বা অ্যারাউন্ড 65-এর কাছাকাছি কনসেপচুয়াল কোশ্চেন। তো এই বছর একটু কনসেপচুয়াল কোশ্চেন বেশি ছিল। তো যাই হোক, কনসেপচুয়াল যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো বাদ দিলেও কিন্তু বেশিরভাগ কোশ্চেন, বাকি যে 40টা কোশ্চেন, সেই কোশ্চেনটা কিন্তু আপনার আসছে পুরোপুরি কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে। ইকোনমিক সার্ভে, বাজেট, এই টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স বা ইকোনমি বেস কারেন্ট অ্যাফেয়ার্স, সেখান থেকেও কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন চলে আসছে। তো আমরা ধরে নিতে পারি ইকোনমিতে 50টা কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স বেসড আসে। পলিটিতে আপনি যদি ভালোভাবে অ্যানালিসিস করেন তাহলে দেখবেন অ্যারাউন্ড 20 কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স বেসড আসে। আমি এর প্রুফ নিয়ে আপনাকে আমি দেখিয়ে দিতে পারি। আমি যখন WBCS প্রিলিমিনারি এক্সাম হবে তার কয়েকদিন আগে থেকেই, তার প্রায় 1 মাস মতো আগে থেকেই বলছিলাম, পাবলিক অ্যাকাউন্টস কমিটি পড়ে যান, পরীক্ষায় আসবে। এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি থেকে WBCS প্রিলিমিনারিতে কোশ্চেন করা হলো, UPSC CAPF এসিতে কোশ্চেন করা হলো। ওই সময় যে পরীক্ষাগুলো হয়েছে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এই যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি থেকে কোশ্চেন করা হয়েছে। তাহলে দেখুন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু ডিরেক্টলি বলা যাচ্ছে যে কোথা থেকে কোশ্চেন আসতে পারে। তো এর জন্য আপনাকে মোটামুটি 20টা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আপনাকে শুধুমাত্র যে অনলাইনের স্ট্র্যাটেজিকে বা অনলাইনের আপনার যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা কিন্তু পড়লে চলবে না, একটু ডিটেলসে আপনাকে যেতে হবে, নিউজটার সাথে আপনার একটু ফ্যামিলিয়ার হতে হবে, তবেই কিন্তু আপনি সেই কোশ্চেনগুলোকে অ্যাটেন্ড করতে পারবেন। এছাড়া সুপ্রিম কোর্ট কি রায় দিচ্ছে সেগুলোও কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। তো আমরা যদি ওভারঅল আলোচনা করি, চলুন দেখা যাক। প্রিলিমিনারি বাদ দিলে মেন্সে, প্রিলিমিনারিতে অ্যারাউন্ড 20 থেকে 22 এরকম কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন থাকে। আমরা যদি মেন্সটা নিয়ে আলোচনা করি, মেন্সটা অ্যাকচুয়ালি আসল জায়গা, তো মেন্সে আলোচনা করি। হিস্ট্রি জিওগ্রাফি থেকে আমরা বলতে পারি অ্যারাউন্ড 30-র কাছাকাছি কোশ্চেন, 200-র মধ্যে 30-র কাছাকাছি কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স বেস থাকে। পলিটি ইকোনমি যদি আমরা বলি, এখানে আমরা বলবো 60 to 70 কোশ্চেন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বেস থাকে পলিটি এবং ইকোনমির। আর সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই পোর্শনে কিন্তু অ্যারাউন্ড 100-র কাছাকাছি কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স বেস থাকে। এবার আমরা যদি অ্যানালিসিস করি, এখানে দেখবো আমরা কিন্তু 200 নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্স বেসড। এবার যদি শুধুমাত্র আপনি অনলাইনের কারেন্ট অ্যাফেয়ার্স পড়েন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হবে, 200-র মধ্যে হয়তো 50 থেকে 60টা কারেন্ট অ্যাফেয়ার্সে আপনি কভার করতে পারছেন। এবারে আপনি অনলাইনের পড়ছেন, তার সাথে ডিটেলসে একটু বই পড়ছেন, তাহলে কিন্তু এই 200টার মধ্যে অন্তত পক্ষে আপনি 140টা প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই অ্যাটেম্প করতে পারবেন যদি আপনি ডিটেলসে একটু পড়েন। এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের এই সলিউশনের জন্য আমি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এনেছি। দেখুন WBCS প্রিলিমিনারির এখনও কয়েক মাস বাকি আছে, আমি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স আনছি কারণ আমি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সটা আনতে পারছি না। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আনতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হয়। তো আমি এখন আপাতত মান্থলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্সটা আনছি। প্রথমে আমি মান্থলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা অনলাইনের আকারে আনছি। অনলাইনের আনলেও আমি কিন্তু সেখানে ডিটেলসে বলে দিচ্ছি। ওই মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রেগুলার ফলো করুন। তার সাথে আপনাদের কাছে যদি অ্যাচিভার্স থাকে, অ্যাচিভার্স পড়ুন। কোনো সাইট থেকে পারলে একবার রিডিং দিয়ে নিন। যদি সেটা সম্ভব না হয় আমি PDF দিয়ে দিচ্ছি, অসুবিধে নেই। এই যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স যখন শেষ হবে, 1 মাসের বেশি আশা করছি টাইম লাগবে না, তো 1 মাস পরে দেখা গেল এই যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজটা শেষ হয়ে গেল। তারপর আমি কী করব, ওই কারেন্ট অ্যাফেয়ার্সের বেস থেকে আরও অ্যাডভান্স লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। সে অ্যাডভান্স লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করার পরেও যদি টাইম পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা চেষ্টা করব কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে মান্থলি বেসিসে MCQ প্র্যাকটিস করার। তার পরে কিন্তু আপনারা এই যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আর কোনো রকম প্রবলেম হবে না। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না এবং রেগুলার ভিডিওগুলো দেখতে থাকুন, তবেই কিন্তু ভিডিওর লাভ সম্পূর্ণ হতে পারবেন এবং কারেন্ট অ্যাফেয়ার্সকে আপনি আর ভয় পাবেন না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ।